ওই ক্লাব লক্ষ্য করে গুলি আর ঘেরা 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 আমি ওই রাজাকার দেখলে আমার মাথায় রক্ত দিয়ে আমার নাম করা দলিল নাম করে বাংলাদেশে থালসা গুলি করে বেরিয়ে ফেলা যেতে চার মাস্টার ভারত থেকে 4টি অস্ত্র নিয়ে এসেছে আমার আব্বার এখানে কান ছাড়াই চল মেরেছে আমি চোখে দেখছি আমার আব্বা সব কিছু আমার আব্বা আমার ওই চাষার ওই মেয়ে নিয়ে চলে যাবে শিক্ষিত আমি চোখে দেখছি বাঁশ বাগান দোলে ওই বাড়ি যাচ্ছে আমার সেই চাষা যাইয়ে সেই মেয়ে দুটো সারা করে মিথ্যে কথা কই আমার জবান বন্ধ হয়ে যাবে সেই দুটো আমার মেয়ে নিয়ে চলে যাবে খানেরা পাকিস্তান আমলে পাকিস্তানের তখন এই দেশ পুরো শাসন করে আমার চাষা সেভ করলো সে রাজাকার কিরা জানেন ওই আপনার ভাই না আমার ভাই এরা নাম দিয়েছে রাজাকার খানেকের পক্ষে ছিল আর মুক্তিপুর আমাদের পক্ষে এরা থেকে কাজ করছে তখন আপনার বয়স কত হতে পারে 9 বছর 9 বছর আপনি ভালোই বললেন আল্লাহ আমার গদখালি পার হয়ে হোসেন মাস্টার করে নাম লাগাছে ডাক্তার হোসেন মাস্টার এর একটা নাম আছে ওখানে বিশাল একটা বাসলা বাগান মাঠ পড়ে রয়েছে ওই ভাটুর কাছে কাপড়ে লেগে যায় বেটুর ভাটুটা ওই কাপড় লেগে যেত বিশাল মাঠ ওখানে আমরা তো ভাটুই বাগান হ্যাঁ বাসলা বাসলা তো ভাটুই বাগান তা গরু খাওয়াতাম তো ওই বাগানে শেখ সাহেব ইন্দিরা গান্ধী মা বলেছে তার কয়েকশো ট্যাঙ্ক কামান ওই জায়গায় এসলো বর্ডার খুলে দিলে আমাদের পক্ষে যুদ্ধ করতে খানেদের বিরুদ্ধে যদি মিথ্যে কথা কয় খাট আমি খাবার হাতে করবো আমি চোখে দেখেছি আমি আর এই দুটো চোখ দিয়ে দেখেছি আমি মিথ্যে কথা বলবো না ওরা যুদ্ধ করতে এসলো তাই রাজাকার চেনে রাজাকার মানে তুমি আমার ভাই আমি তো সহযোগিতা করছি তুমি আমার ভাই তুমি আমার ছোট ভাই ও চেনে এইবারে দুটো মেয়ে আছে এর আগে একবার হামতা দিল তাহলে ওই আমি হয়তো কিরা কি দল করে জানি করবে না তার বিশেষে করবে না স্বাধীন দেশ দল করতে পারে একটা করবে না কারণ বলছে না আমি যারা ওই সময় রাজাকার ছিল আমার এলাকায় কথা বলছি আমি আপনার এলাকায় আমার এলাকায় যারা রাজাকার ছিল ওই সময় শতকরা 12টা জামাত ইসলাম আর 2 আনা হচ্ছে আমলিকের মধ্যে গেছে আর বিএনপি সবাই জামাত করে বেশিরভাগ আমার ওখানে যে কোনো আমি দেখেছি ওই সময় তারা মানে খানিকের পক্ষে ছিল বা আমার বাঙালি তারা শতকরা 12 লোক জামাতে না এখন ওই বিষয়টা বাদ দিতে হবে কারণ শেখ সাহেব তো সাধারণ ক্ষমা করে দিয়ে গেছে সবাই আমি ওই কথা বলিনি আমি এইটা বলছি তা দিকে আমি তো বলছি যে দল করবো সেটা তার বিষয় আমি কিন্তু আমি যে কথা যে দল করবো সেটা আমি তার বিষয় আমি ওটা কই যারা ওই সময় ছিল তারা শতকরা না এইটা হইয়াছে আর এটা টার্গেট করে পাইয়েছে তার সামনে 12 লোক জামাত করে আর 2 আনা হচ্ছে আমলিগের মধ্যে ঢুকেছে বা 7 টাকা দিই আর 2 আনা বিএনপি তাগিতে আপনি আমার এলাকায় দেন কারণ আপনার এলাকায় বলতে তাই আমি ওই রাজাকার দেখলে আমার মাথায় রক্ত দিয়ে আমার এই খাবার বলছি আমার বোনায় আমার নিসার মাস্টার নাম যারা এই এলাকার পুরো লোক আছে নিসার মাস্টার নাম করা বেঙ্গালি নিসার মাস্টার মুক্তিদের গোয়েন্দা ছিল তখন তো মোবাইল ছিল সাইকেলে চলে মুখে তথ্য আদান প্রদান করা যেত আর সিডির মাধ্যমে রাজাকার আছে কোন খান আছে আমার এই বোনায় আমার বড় ওই তথ্য নেই তাই আমার আব্বা ওই রাজাকার কুইলে সিদ্দিক রাজাকার নাম কি না জানি কুইলে বাড়ি কুইলে সিদ্দিক নাম করা রাজাকার আর হচ্ছে গদখালি সোয়ান করার থেকে রাজাকার কালু রাজাকার এরা কি এখনো বেঁচে আছে না মারা গেছে বলছি এই কালু আমার আব্বার এক জায়গায় বাড়ি আমার গদখালের বেলে এক জায়গায় এই কালু আমার আব্বা ধরে চেনা করেছে কালু হয়েছে আমাদের ঘরের বারান্দায় তো সব মেয়েটি ঘরের বারান্দায় বসে দিয়েছে আর সিদ্দিক আরো 3-4 জন রাজাকার ওরা গোলাপ তলতে পিস করে পানি আসছে গোলাপ তলতে বড় খাইটা বের শুধু হ্যাঁ খাবে আপনাদেরই হ্যাঁ আমার আব্বা বলছে বাপ এই খাইটা দিস আমার আব্বার এখানে কান ছাড়াই চল মেরেছে আমি চোখে দেখছি আমার আব্বা সব করে দিচ্ছে আমার আব্বা বয়স করলো সব করে তখন আমার বোনাই ছিল তখন তো প্রত্যেক বাড়ি বৈঠক ঘর ছিল বৈঠক ঘর এখন বৈঠক ঘর নেই বলবো যে কোনো লোক দলিত ঘর যে কোনো লোক আসলে দলিত বাড়ি না না মানে খৈলেন বলে একটা কথা ছিল আগে খৈলেনের পাশে একটা ঘর ছিল হ্যাঁ হ্যাঁ না আমরা দেখেছি তো আমাদের একেবারে যে এখন ওই আমার বোনার ওই বৈঠক ঘরে ছিল এখন দেখছে যে ওই রাজাকার পলালি আমরা এসে খাসি নিয়ে বেরোচ্ছিল আর আব্বার বেরিয়েছে বালি আমার আব্বা ওই সময় কামছে কান্নাই ঠিক আছে কিছু করার নেই নাম করালো
আমার পুরুষ যেরকম বয়স্ক লোক থাকে সেই বিচার মাস্টার কি জিনিস। এখন ও বিচার মাস্টার এসে তাহলে বিচার মাস্টার ভারত থেকে 4টি অস্ত্র নিয়ে এসতো, ওর লাইসেন্স আছে, শেখ সাহেবের সিগনেচার 4টি অস্ত্র নিতে পারে এবং মুক্তিদের কাছে দিত, ওর আর গোয়েন্দাকে দিত। এখন যখন কথা তাহলে ঠিক আছে, আমার আব্বা বলছে আপনি থামেন, আমি দেখছি। এই কথা বলা হবে বেনালি বাজারে একটা ক্লাব ঘর ছিল, আমরা বানাইলাম, আমার সাসারা বানাইছে ক্লাব ঘর, তখন যুদ্ধ বাদিনি, তখন ক্লাব ঘর, ওই ক্লাব ঘরে এবার যুদ্ধ বেঁধে গেছে, ক্লাব ঘর ছেড়ে দিতে আসছে বলাই মানে এগিয়ে বেড়ায়। এখন ওই খাসি নিয়ে রাজাকাররা সন্ধ্যের সময় ওই ক্লাব ঘরে রান্না করছে 8 জন। মানে আপনারা যেটা তৈরি করেছেন ওর ভিতরে তখন তো ওদের অস্ত্র, এদের তো অস্ত্র নেই। এরা আপনি এটা যুবক ছিলেন না, শোনেন আপনি আমার কথা শুনেন তো, আপনি যুবক ছিলেন না, আপনি দৌড়েছেন একদম বর্ডার খুলে দিয়েছে ইন্দিরা গান্ধী, আপনি যে ট্রেনিং করে চলে আসছেন অস্ত্র নিয়ে এই দেশে, ওই ট্রেনিং সব ইন্ডিয়ায়, সব ইন্ডিয়ায় আগরতলা। এবার এখন এই কথা বলার পরে এবার ওই নিসার মাস্টার করেছে, আমার মনে করেছি ডাইরেক্ট চলে গেছে পাল্লায়। রকেট জলির নাম শোনা আছে? না আমরা তো ভাইরা চিনতে পারে, ভাইরা রকেট জলির নাম করা, জলির নাম করে বাংলাদেশে থাল সব গুলি করে বেরিয়ে ফেলা যেতে খানেরা, জলির নাম রাখবে না, ভালো বলে যাচ্ছে নাম কে হ্যাঁ জলিল, আচ্ছা বাস জলির নাম করে ওই এক রকেট জলিলের কারণে যুদ্ধ করতো, ও যুদ্ধকার। ওনার বাসা কোথায়? বেনালি পাল্লা। নিসার মাস্টার সাইকেল চালাই ওখানে গেছে না, ও গোয়েন্দা ভেবে জেনে যে অমুক জায়গায় আছে, জেনে দেখেন জলিল, তখন তো এদের কোনো পোশাক না, মুক্তির পোশাক নাই, এরা এই বসে রয়েছে আমাদের মানে সাধারণ ভাবে চলাফেরা। হ্যাঁ এই জন্য তো পারিনি খানেরা, বসে আছে খানেরা না, ওর খুব স্পিরিট ছিল না, যে কোনো মুক্তিযোদ্ধা ওদের কোনো পোশাক নেই তো, স্বাভাবিক একভাবে। এখন মৌলবী, এখন গুলি একটা মৌলবী যাচ্ছে খানারা, খানারা তো তেন্ত রাজা, এদের তো পোশাক নেই, কথা বলতে এই জন্যই ওরা হেরিয়ে গেছে, মূল বিষয় এইটা। আর ভারত আর ওরা পাকিস্তান ছিল ওই আমেরিকান পন্থী, পাকিস্তান সপ্তম ওভার আসতে দিলে না, সপ্তম ওভার আসলে তো দেশে সপ্তম ওভারে হাজার হাজার প্লেন থাকে এক জাহাজে, এখন ভারতের বুক দিয়ে আসবে, ভারতের বুক দিয়ে আসতে দিলে ইন্দিরা গান্ধী, বাস আর একটাই দিলে আর আসতে বলল না। যাক এখন আমার বোনাই যে ওর পাশে বলার পর বাসে ঠিক আছে, বলছে কোন জায়গায় চলে যাবো, এবার ওই ক্লাব ঘরে রান্না বাড়া করছে, এখন ওই রকেট দিলাম ওই 7 জন ওর একসঙ্গে, তাদের খানাকে রাজার কাছে তো অস্ত্র উঠেছে, ওরাও তো অস্ত্র রাখে। তা এখন ও আইসে এদের কাছে সব মেশিন, ওই যারা কি করে মেশিন গান কেনা, ওই তারা ডিস্টার্ব গান, আর ওর কাছে রাইফেল, বেশ দূর থেকে এরা গুলি, তা সে গুলি চারিপাশ থেকে, মানে ওই স্ট্যান্ড গুলি কাছে, আর ওরা 8 জন তো, 3 জন জায়গায় মরে গেল, একজনের পাক ভাই ন্যাংলায় চলে গেল, আর 4 জন বেশি গেছে, আর 3 জন জায়গায় মরে গেল। এরা যাইয়ে সেই 3 জনের কাছে অস্ত্র নিয়ে নিলে, সেই গোশ রান্না কেবল অর্ধেকের বেশি হয়ে গেছে, সেই গোশ নাম আর কি শুনবেন মৃত্যু কথা কব না না, আগে যুদ্ধের সময় আসলে এমন ছিল না না, তা তো অবশ্যই আপনার চোখের সামনে যেটা ঘটেছে আপনি সেটাই বলছেন। তাহলে আপনার যদি যুদ্ধের সময় মানে যুদ্ধের আগে যদি, কিন্তু আপনার চুল টুল তো পাকেনি না এখনো কলপ করেন, ও তো হাতের পশম চুল কালার করেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জন্যই বয়স আপনার, কিন্তু বয়স বোঝা যাচ্ছে না আসলে। আমার গতি এখনো, আমি আপনি যে করলেন না ধান কাজ করি, আর এই খাদ্য করে বলি আমি সঠিক পয়সা ইনকাম করি এবং সঠিক পয়সা খাই। ঠিক আছে, আমি আপনি আমারে কোনোদিন খাওয়াতে পারবেন না হারাম। না না এখন আছে, আমি যদি আমি কই ভালো তাহলে আমার ভুল হবে, আপনার করা আমি সঠিক ইনকাম করি খাই, আমি কষ্ট করি।